সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করতে পারলাম যে ভক্তদের মধ্যে একটা বচসা চলছে, একটা কাইন্ড অফ ছোট করে হলেও ঠান্ডা লড়াই চলছে। এবং যেটা দেখবার পরে আমার ভীষণ মন খারাপ হলো, যেটা একেবারেই এক্সপেক্টেড নয়। সিরিয়াসলি, আমি তো আমার সাকিবেন ভাইদের বোনেদের কাছ থেকে এই ধরনের কিছু এক্সপেক্ট করিই না, আর আমি সলমান শাহজির ভক্তদের কাছ থেকেও এটা এক্সপেক্ট করি না। তোমরা ফিল করে গেছো যে আমি কি নিয়ে কথা বলবো। সলমান শাহ ভার্সেস শাকিব খান এটা হচ্ছে, এবং এটা কিন্তু ঘটাচ্ছে কিছু ভক্ত, সবাই নয় কিন্তু, আমি আবারও মেনশন করছি কিছু জন। কারণ আমি এরকম প্রচুর সাকিবিয়ান ভাইদের বোনেদের মেসেজ নিজে পেয়েছি বা কমেন্ট বক্সে দেখেছি যে দিদি তুমি সলমান শাহজির মৃত্যুকে বা হত্যাকে নিয়ে ভিডিও তৈরি করো, আমরাও এর ন্যায় বিচার চাই। কারণ সলমান শাহজি আমাদের কাছে অত্যন্ত সম্মানের, অত্যন্ত শ্রদ্ধাশীল। কিন্তু কিছু জায়গায় এরকম কিছু পোস্ট দেখতে পাচ্ছি যেগুলো ভীষণই দুঃখজনক পোস্ট। রিয়্যাক্ট দিয়ে দেখান কার ভক্ত বেশি, সলমান শাহ নাকি শাকিব খান। মানে সলমান শাহের ফ্যান বেশি হলে ওয়াও রিয়্যাক্ট দিন, শাকিব খানের ফ্যান বেশি হলে লাভ রিয়্যাক্ট দিন। এগুলো কেন? এগুলো তো আসলেই নিতান্তই পেজ রিচ বাড়ানোর জন্য যারা করছে, এগুলো ইচ্ছে করে করা। কিন্তু ভীষণ অন্তর্নিহিত ভাবে যদি আমরা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবি, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। প্রথমত তুলনা আসবে কেন? তুলনা আসবে কেন? সলমান শাহ এবং শাকিব খান। সলমান শাহ সেই সময়কার হার্ট থ্রব ছিলেন অনেক মানুষের, প্রচুর মানুষের, এবং কতটা ক্রেজ ছিল বলে আজ ওনার মৃত্যুর 30 বছর পরে এসেও সাধারণ মানুষ রাস্তায় নামছে বিক্ষোভ করতে, তারা মিছিল করছে যে আমরা ন্যায় বিচার চাই। যে মানুষটা 30 বছর আগে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটার মৃত্যুর সত্যতা আসলেই বেরিয়ে আসুক, এটা কত মানুষ এখনো চায়। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারবো সলমান শাহের ক্রেজ এখনো কতটা। এবং সব থেকে বড় কথা, মেগাস্টার শাকিব খান তিনি নানান ইন্টারভিউতে বলেননি তিনি সলমান শাহকে অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত রেসপেক্ট করেন? কেন আমরা তুফান সিনেমায় দেখিনি সলমান শাহকে হোমাজ দিতে? রাইহান রফি হোমাজ দিয়েছিলেন, এবং আমি এটা জানি, বিভিন্ন ইন্টারভিউ থেকে এটা জেনেছি যে রাইহান রফিও খুব পছন্দ করেন সলমান শাহকে। এখন কথাটা হচ্ছে কেন তুলনা? একজন 93, 1994, 1995 ওই সময় চুটিয়ে কাজ করেছেন, আরেকজন কাজ শুরু করেছেন 1999 থেকে, মানে 1999 থেকে আরো একজনের পথ চলা শুরু। বরঞ্চ আমরা এটা বলতে পারি সলমান শাহ চলে যাওয়ার পরে আবার মোটামুটি 2-2.5 বছর ইন্ডাস্ট্রি যখন ধুঁকছে, মানে জাস্ট ধুঁকছে, সেই সময় এক নতুন নায়ক পেল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, যার নাম মেগাস্টার শাকিব খান। এনারা প্রত্যেকে, মানে আমি সলমান শাহের কথা বলি, আমি মান্নাজির কথা বলি, আমরা মেগাস্টার শাকিব খানের কথা বলি, এনারা না নানান সময়কার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক হিসেবে আছেন, কাজ করেছেন। তো এনাদের সাথে তুলনা তো আসে না। কে বেশি বড়, এ বেশি বড় না ও বেশি বড়, এটা হয় না। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় অত্যন্ত রেসপেক্টফুল। আজকে মেগাস্টার শাকিব খান গোটা 26-27টা বছর ধরে যেভাবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ধরে রেখেছেন, আর করোনা পরবর্তী সময় থেকে তো আমি এটা প্রচন্ড প্রাউড ফিল করে বলতে পারি, মেগাস্টার শাকিব খান না থাকলে, তার যদি করোনা পরবর্তী সময় ছবিগুলো না আসতো, আজকে বাংলাদেশে আদৌ কটা সিঙ্গেল স্ক্রিন থাকতো এটা নিয়ে ডাউট আছে। এখন অনেকেই বলতে পারেন এখনই বা কটা আছে। শাকিব খানের ছবি না থাকলে এ কটাও থাকতো না, এটা গ্যারেন্টি শিওর, মানে গ্যারেন্টি। প্রতিটা সিঙ্গেল স্ক্রিন ভেঙে দেখতেন, নয় ফ্ল্যাট উঠে যেত, নয় কোনো মার্কেট তৈরি হয়ে যেত, নয় কোনো কারখানা তৈরি হয়ে যেত। কারণ হল মালিকেরা কিভাবে ব্যবসা করবে? এইগুলো আমার মনে হয় ঠিক নয়। কার ভক্ত বেশি, কার ভক্ত কম, একদমই নয়। সেই সময় সলমান শাহের ভক্ত প্রচুর ছিল, প্রচুর, এখনো আছে। সেই সময় মান্নাজির ভক্ত প্রচুর ছিল, এখনো আছে। আর মেগাস্টার শাকিব খানের ফ্যান বেজ 1999 থেকে শুরু হয়েছে, এখনো আছে, এবং আমি বিশ্বাস করি যতদিন মেগাস্টার শাকিব খান কাজ করবেন ততদিন এই ফ্যান ফলোয়িং আরো বাড়বে, বই কমবে না। তো প্রতিজন প্রতিটা সময় তাদের নিজের জায়গা থেকে অত্যন্ত অত্যন্ত রেসপেক্টফুল। তো আমাদের কিন্তু উচিত ভার্সেস না করা। ভার্সেস
আলাদা জিনিস ভাই। প্রথমত ভার্সেসে আমি বিশ্বাসী নই। আমাদের এপার বাংলাতেও দেখি হয় ভার্সেস, এ নাকি ও, এগুলো ঠিক নয়। প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করছে। ভার্সেস কেন করব? বেসিক্যালি এই ভার্সেস গুলো কারা করে জানো তো? কিছু স্বার্থান্বেষী পেজ আছে যারা এই ধরনের কিছু পোস্ট করে যে একটু ফ্যান ওয়ার লাগিয়ে দেওয়ার চেষ্টা করি, আর আবেগী ফ্যানেরা ওতে গা ভাসিয়ে দিয়ে ওই ধরনের পোস্টগুলোকে রিচ দেয়, এবং ওখান থেকেই শুরু হয় নানান রকমের বাকযুদ্ধ, যেগুলো কিন্তু একেবারে আনএক্সপেক্টেড। কারণ আজকে দেখো, আমি বলছি যদি এরকমটা হয়ও যে মুষ্টিমেয় কিছু সাকিবিয়ান যারা এই কোয়েশ্চেনটা তুলছে যে শাকিব খানের ফ্যান বেশি সালমান শাহের থেকে, এই পোস্ট যদি মেগাস্টার শাকিব খানের চোখে যায়, উনি নিজেও কষ্ট পাবেন, ডেফিনেটলি কষ্ট পাবেন। তো যাই হোক, আমার মনে হয় যে এগুলো না করা ভালো। আমি জানি আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা অত্যন্ত রেসপেক্ট করে সালমান শাহকে, আমরা সবাই ওনাকে অনেক রেসপেক্ট করি, কারণ মানতেই হবে উনি ওনার ওইটুকুনি ফিল্ম ক্যারিয়ারের মধ্যে যা যা করেছিলেন, যেভাবে মানুষের মধ্যে উনি গেঁথে গিয়েছেন, আজও পর্যন্ত ওনাকে নিয়ে উত্তাল হয়ে যেতে পারে একটা দেশ, ওনার মৃত্যু নিয়ে উত্তাল হয়ে যেতে পারে একটা দেশ। তার প্রমাণ আমরা গত 21শে অক্টোবর থেকে পাচ্ছি। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। মনে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা খুব জরুরি, সেই কারণের জন্যই বললাম। এবার তোমরা বলো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর যে সকল স্পেশালি সাকিবিয়ান ভাইরা বোনেরা এবং সালমানজির ফ্যানেরা এবং মানে যৌথ ফ্যানেরা যারা আছো, মেগাস্টার শাকিব খানকেও পছন্দ করো, সালমান শাহকেও পছন্দ করো, তারা কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম। আমি যদি ভুল বলে থাকি আমায় ধরিয়ে দিও, কিন্তু আমার মনে হয় আমি ঠিক বলেছি, আমি ভুল বলিনি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।